ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্ন অনেকের মনে আসে কিন্তু মুখে বলে না। ইস্তেগফার বেশি শক্তিশালী, না তাহাজ্জুদ বেশি পাওয়ারফুল? গুনাহ মাফের জন্য কোনটা আগে? দোয়া কবুলের জন্য কোন আমল সবচেয়ে কার্যকর? আজ আমরা কোরআন, হাদিস ও বাস্তব জীবনের আলোকে এর উত্তর খুঁজব। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের ভুল স্বীকার করা, ফিরে আসার ঘোষণা দেওয়া। সবচেয়ে সহজ শব্দ হচ্ছে আস্তাগফিরুল্লাহ, কিন্তু এই শব্দের ওজন আসমান জমিনের সমান। তাই তো কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা দূর করে দেন এবং রিজিকের পথ খুলে দেন। ইস্তেগফারের পাওয়ার: গুনাহ ধুয়ে ফেলে, অন্তর পরিষ্কার করে, আযাব দূরে রাখে, রিজিক বাড়ায়। ইস্তেগফার এমন এক আমল যা দাঁড়িয়ে, বসে, হাঁটতে হাঁটতে, কাজের মাঝেও করতে পারবেন। তাহাজ্জুদ কি এবং এর শক্তি? তাহাজ্জুদ নামাজ হলো রাতের শেষ প্রহরে ঘুম ভেঙে আল্লাহর সামনে দাঁড়ানো। এটা শুধু নামাজ নয়, এটা প্রেমের সাক্ষাৎ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য বিশেষ মর্যাদা। সূরা বনী ইসরাইল। হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকি সাড়া দেব। তাহাজ্জুদের পাওয়ার: দোয়া প্রায় ফিরিয়ে দেওয়া হয় না, আল্লাহর খুব নৈকট্য পাওয়া যায়। কান্নার দোয়া কবুল হয়, আত্মশক্ত হয়। তাহাজ্জুদ এমন ইবাদত যেখানে মানুষ নেই, অভিনয় নেই, শুধু আপনি আর আপনার রব। তাহলে কোনটি বেশি পাওয়ারফুল? এখানে মূল প্রশ্ন। ইস্তেগফার বেশি পাওয়ারফুল নাকি তাহাজ্জুদ? উত্তরটা খুবই সুন্দর। ইস্তেগফার হলো পরিষ্কার করার আমল, তাহাজ্জুদ হলো পাওয়ার নেওয়ার আমল। উদাহরণ দিচ্ছি, ইস্তেগফার হলো ময়লা ধোয়া, আর তাহাজ্জুদ হলো চার্জ নেওয়া। গুনাহ থাকলে তাহাজ্জুদের স্বাদ কমে, ধোয়া ভারী হয়। আর ইস্তেগফার না থাকলে তাহাজ্জুদে কান্না আসে না। তাই একটি আরেকটির বিকল্প নয়, বরং একে অপরের পরিপূরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে কোনটি বেশি ছিল? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। রাতের বড় অংশ তাহাজ্জুদে কাটাতেন। তিনি কোনটা বেছে নেননি, তিনি দুটোই আঁকড়ে ধরেছিলেন। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী কম্বিনেশন: যদি আপনি সত্যিই চান গুনাহ মাফ হোক, দোয়া কবুল হোক, জীবন বদলে যাক, তাহলে এই ধারাবাহিকতা মানুন। 1. ইস্তেগফার দিয়ে অন্তর ক্লিয়ার। 2. দরুদ শরীফ দিয়ে দোয়া সাজানো। 3. তাহাজ্জুদের নীরব কান্না। এই তিনটি একসাথে হলে দোয়া আসমান ছুঁয়ে যায়। বাস্তব জীবনের অভিজ্ঞতা: অনেকে বলেন, আগে তাহাজ্জুদ পড়তাম কিন্তু মন বসতো না। ইস্তেগফার বাড়ানোর পর তাহাজ্জুদ বদলে গেছে। ইস্তেগফার আমাকে হালকা করেছে, তাহাজ্জুদ আমাকে শক্ত করেছে। এটাই বাস্তবতা। কোন অবস্থায় কোনটা আগে? যদি গুনাহ বেশি মনে হয়, ইস্তেগফার বাড়ান। যদি দোয়া কবুল চান, তাহাজ্জুদ শুরু করুন। যদি অন্তর শক্ত হয়, ইস্তেগফার প্লাস তাহাজ্জুদ একসাথে। অল্প হোক কিন্তু নিয়মিত হোক। প্রিয় দর্শক, আজকের প্রশ্নের উত্তর এক কথায়: ইস্তেগফার বনাম তাহাজ্জুদ নয়, ইস্তেগফার এবং তাহাজ্জুদ একটি ছাড়া আরেকটি অসম্পূর্ণ। আসুন আমরা বেশি বেশি ইস্তেগফার করি, নিয়মিত তাহাজ্জুদ পড়ি। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার এবং তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। আমিন।